নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে তার শিবির ছেড়েছেন বা তার হাত ছেড়েছেন প্রায় ২০ জন সাংসদ, রাজ্যসভার মেরালে ২৩-২৪ জন সাংসদ এবং প্রায় ৬০ জনের মতো বিধায়ক। তো যারা ছেড়েছেন তাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছিলেন বলেই অনেকেই বলেন যে তিনি হলেন ফিরহাদ হাকিম। মানে এই যে ধরুন ৮৪ জন যদি আমি ধরে নিই বিধায়ক সাংসদ ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, বা অনেক জেলা লেভেলের অনেক নেতা ছেড়েছেন, জেলা সভাপতি ছিলেন তারা ছেড়েছেন, অনেক বিধায়ক পদে লড়াই করেছিলেন হেরে গেছেন প্রাক্তন বিধায়ক তারা ছেড়েছেন। তো অনেকে বলছেন যে এদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ছিলেন হচ্ছেন ফিরহাদ হাকিম বা ববি হাকিম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাউন্সিলরের টিকিট দিয়েছিলেন, কাউন্সিলর বানিয়েছিলেন, তারপরে তাকে বিধায়কের টিকিট দিয়েছিলেন, দিয়ে বিধায়ক করে তাকে মন্ত্রী বানিয়েছিলেন, যে নগর উন্নয়ন মন্ত্রী, এরপরে তাকে মেয়র করেছিলেন, এই সব আছে। মানে সবচেয়ে বিশ্বস্ত বলতে যেটা বোঝায় তিনি ছিলেন ববি হাকিম। তো ববি হাকিম শিবির ছেড়ে যাওয়ার পরে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছিল কেন ববি হাকিম শিবির ছেড়েছেন, বা শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন বিরোধী দলনেতা করে বিধানসভায় চিঠি পাঠানো হয়েছিল তৃণমূলের তরফে, তখন চিফ হুইপ করা হয়েছিল। মানে যে বিরোধী দলের অন্যতম দুটি প্রধান পদ, একটা বিরোধী দলনেতা, একটা চিফ হুইপ, সেটা শোভন চট্টোপাধ্যায় এবং ববি হাকিমের নাম ছিল। সেই ববি হাকিম শিবির ছেড়ে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখেছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এখন অন্যতম সৈনিক তিনি। এবং পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে খুব অদ্ভুতভাবে এই ২-২.৫ মাসের মধ্যে ববি হাকিম খুব শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুণমুগ্ধ হয়ে পড়েছেন। বারে বারেই তিনি প্রশংসা করছেন। শুভেন্দু অধিকারীও এখন ববি হাকিমের বিরুদ্ধে আর কিছু বলেন না। একটা সময় শুভেন্দু অধিকারী কথায় কথায় ববি হাকিমের নাম না করে অনেক সময় বলেছিলেন, বা নাম করে বলেছেন যে মিনি পাকিস্তানের জনক। তো সেসব শুভেন্দু এখন বলেন না। তো অনেকে বলছেন যে রহস্যটা কি? রহস্যটা আছে, যেটা আজকের আমি থাম্বনেল করেছি, যে মেয়ের ফাঁড়া কাটানোর জন্যই হয়তো ববি হয়তো এরকম ভাবে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে যাচ্ছেন। কেন করছেন সেই বিষয়ে আমি আসব। এবং শেষ যেটা হয়েছে শুক্রবার, ববি হাকিম একেবারে শুভেন্দু অধিকারী বিধান রায়ের সঙ্গে তুলনা করে ফেলেছেন। প্রেক্ষিতটা আপনাদের জানিয়ে দেব। তো এইটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে ববি হাকিম প্রথম পর্যায়ে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাননি। সেখানে যে ৫৮ জন সই করেছিলেন তা ববি হাকিম সেখানে ছিলেন না। পরবর্তীকালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেতা হয়ে গেলেন, তারপরে ববি হাকিম একদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘরে গিয়ে তিনি যে তাদের শিবিরে যোগ দিলেন এবং তারপর থেকে তাদের সঙ্গেই বসছেন বিধানসভাতে। এবং বিধানসভায় বসেই হচ্ছে বিধানসভা প্রথম অধিবেশনে শুভেন্দু অধিকারী খুব প্রশংসা করলেন যে শুভেন্দু অধিকারী বিধায়কদের যে সম্মান দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিধানসভাতে বলেছেন যে বিধায়করা যে তাদের এলাকার যে দাবিগুলো তুলে ধরবে সেই দাবিগুলোকে নোট করে রাখতে, এবং সেগুলো কি ফয়সালা হয়েছে, কি করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কাছে রিপোর্ট দিতে হবে, এরকম একটা সময়ও বেঁধে দিয়েছিলেন। যে তো সেই নিয়ে ববি হাকিম বিধানসভা বলতে গিয়ে বলেছিলেন যে বিধায়কদের যেভাবে সম্মান দিয়েছেন তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আগে এরকম দেখা যেত না, কিন্তু উনি বিধায়কদের ব্যাপারে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন। আসলে অনেকেই বলেন যে বিধায়করা অনেক দাবি তোলেন বিধানসভাতে, কিন্তু সবটাই মুখ্যমন্ত্রীর পক্ষে বা সংশ্লিষ্ট মন্ত্রীদের পক্ষে দেখা সম্ভব হয় না। কারণ বিধায়কদের দাবি যদি সব মেনে নিতে হয় তাহলে হচ্ছে ২৯৪ জন বিধায়ক দেখবেন অনেকেই আছে প্রায় মধ্যে হয়তো ২০০ বা ২৫০ সুপার স্পেশালিটি হসপিটাল চাই। কারণ অনেকেই বলেন যে আমার এলাকার ব্লক হসপিটালটা একেবারেই যে ভালো নয়, ঠিকমতো চিকিৎসা হয় না, ওখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হলে ভালো। মানে যারা যারা বিধানসভায় দাবি তোলেন বিধায়করা তাদের কেন্দ্রে, তাতে মোটামুটি এক একটা ডিপার্টমেন্টের ৫টা বা ১০টা করে বাজেট করতে হবে, বা সেই পরিমাণ অ্যালটমেন্ট করতে হবে, টাকার সংস্থান করতে হবে, তা নাহলে বিধায়কদের ওই দাবি পূরণ করা সম্ভব নয়। যাই হোক, একদিন আবার ববি হাকিম অগ্নিমিত্রা পালের খুব প্রশংসা করলেন যে আপনি নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে খুব ভালো কাজ করছেন, রাস্তায় নেমে কাজ করছেন। অগ্নিমিত্রা পাল বিভিন্ন রাস্তায় গিয়ে কোথায় ফুটপাত দখল করে কে হকাররা বসেছে সেই সব নিয়ে কিছু ছবি টবি হচ্ছিল। তো এরকম যাওয়ার পরে ২১শে জুলাইয়ের আগে ববি হাকিম আবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন। বললেন যে ২১শে জুলাই ১১ সালে ২১শে জুলাইয়ের মঞ্চে শুভেন্দু অধিকারীর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল। তিনি যুব তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন। যুব তৃণমূলের ডাকেই হচ্ছে এই শহীদ সমাবেশ হয়, সেই সমাবেশের মঞ্চে শুভেন্দু অধিকারীকে
হচ্ছে অপমান করা হয়েছিল। তা ববির এসব দেখে টেকে অনেকেই বুঝছিলেন যে আসলে ববিকে ইনস্টলমেন্টে হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে যেতে হবে, থামলে চলবে না। এটাই বোধহয় তিনি হচ্ছে সেই ভূমিকাটা নিয়েছেন। তো শুক্রবার দিন হচ্ছে 12-13 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে মিটিং করতে গিয়েছিলেন। আমি গতকালের ভিডিওতে বলেছি, সেখানে তারা বলেছেন যে এই যে মন্দির থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, পুলিশ গিয়ে মাইক খুলে নিয়েছে, এই বিষয়ে হচ্ছে তারা দৃষ্টি আকর্ষণ করতে গেছিলেন। কারণ হাইকোর্টের অর্ডারে 65 ডেসিবেল পর্যন্ত মাইক বাজানো যায়। তো সেই নিয়ে আবার হাইকোর্টকে জানানো হবে কি বৃত্তান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে, এগুলো যাতে বলা হয় যে কি ব্যবস্থা নেওয়া যায়। তো এইসব নিয়ে বলতে গেছিলেন এবং হচ্ছে ট্রাইব্যুনাল, মানে যারা ট্রাইব্যুনালে নাম নথিবদ্ধ করেছেন, যাদের এসআইআর এ নাম কাটা গিয়েছিল, তাদের হচ্ছে যে একটাই জোকাতে ট্রাইব্যুনাল হয়েছে, তা দূর দূরান্ত থেকে তাদের আসতে অসুবিধা হচ্ছে। তাই জেলা ভিত্তিক বা জোনাল ভিত্তিক যদি ট্রাইব্যুনাল করা যায় তাহলে তাদের সুবিধা হয়, তারা নথিপত্র জমা দিতে পারে। এই ইস্যু নিয়ে আলোচনা করতে গেছিলেন। তো সেই মিটিং এর পরে ববি হাকিম শুভেন্দু অধিকারীর প্রশংসা করতে গিয়ে বলেছেন যে মানে তার আন্তরিকতা দেখে তিনি মানে মুগ্ধ হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে মুগ্ধ হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, কিন্তু এমনটা দেখিনি, যে এমন শুভেন্দুর আন্তরিকতা অনেক বেশি, এমনটা কখনো দেখিনি। শুনেছি বিধানচন্দ্র রায় এরকম আন্তরিক ছিলেন বা বিরোধীদের প্রতি এরকম আন্তরিকতা দেখাতেন। একেবারে বিধানচন্দ্র রায়ের হচ্ছে সঙ্গে শুভেন্দু অধিকারীকে তুলনা করেছেন। এবং সেই মিটিং এ শুভেন্দু অধিকারীও নাকি বলেছিলেন যে কেন তিনি তৃণমূল ছেড়েছিলেন, ববি দ্বারা সব জানে। এই নিয়ে নবান্নে ওই বৈঠকে স্মৃতিচারণা হয়েছিল। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে এই ববি হাকিমই হচ্ছে 4 মাস আগে ভোটের সময় যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েছেন, ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তার নিজের ওয়ার্ডে বা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করছিলেন, তখন এই ববি হাকিমই বলেছিলেন যে শুভেন্দু অধিকারী আবার কে, তার আলাদা কি কোয়ালিটি আছে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষের থেকে সে আলাদা কি। মানে ওই ভবানীপুর কেন্দ্রে মমতা যারা লড়েছিলেন বিজেপির হয়ে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল বা রুদ্রনীল ঘোষ, এর আগে তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীকে আলাদা করে পার্থক্য করে নেওয়ার কোনো বিষয় ছিল না, এইসব ববি হাকিম বলেছিলেন। তো দেখা গেল যে যখন ববি হাকিম শুভেন্দু অধিকারীর প্রশংসা করা শুরু করলেন বিধানসভাতে, তা তারাতলার গুদাম ভেঙে পড়ার পরে শুভেন্দু অধিকারী বিধানসভাতেই হচ্ছে ফাইল তুলে দেখিয়েছিলেন যে কেউ ছাড় পাবে না। ববি হাকিমের নাকি সেই প্ল্যানে সই ছিল, যে বিল্ডিং ডিপার্টমেন্টে এমআইসি হিসাবে। তো তাতে দেখা গেল যে কুণাল ঘোষ অনেক কিছু চিৎকার টিৎকার করেছিলেন যে তাহলে অ্যাকশন হবে না কেন, অ্যাকশন হলে সবার বিরুদ্ধে হোক, যারা এখন ভালো তৃণমূল হয়ে ঋতব্রত শিবিরে যোগদান করেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে না। এসব কুণাল ঘোষ কটাক্ষ করেছে, যে কোনো অ্যাকশন কিছু হয়নি। শুভেন্দু অধিকারী ফাইল টাইল দেখালো বিধানসভাতে, এবং ববি হাকিমের ঘনিষ্ঠ যে কাউন্সিলর গার্ডেন নিচে, তিনি গ্রেফতার হলেন 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে, এবং একজনকে খুনের চেষ্টার অভিযোগ, ব্যবসায়ীকে, এসব নিয়ে গুরুতর অভিযোগে গ্রেপ্তার, কিন্তু পরের দিনই জামিন হয়ে গেল। তো এসব হওয়ার পর অনেকেই বলছেন যে শিবির বদল করেছে, সুতরাং ববি হাকিমের এখন কিছু হবে না। কিন্তু আমি যেটা বলেছিলাম যে ঋতব্রত শিবিরে যোগদান করার পরে আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ববি হাকিম একদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘরে ছিলেন, সেখানে তিনি এক ঘনিষ্ঠ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছাড়লেন কেন। তখন ববি হাকিম বলেছিলেন যে আমি যেটা শুনেছি, ববি হাকিম তাকে বলেছিলেন যে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত না ছাড়ি তাহলে হচ্ছে আমার মেয়েকে অ্যারেস্ট করে দেবে। তো এখন ভয়টা মেয়েকে নিয়ে কেন, সেই নিয়ে হচ্ছে অনেকের কৌতূহল কি বৃত্তান্ত। ববি হাকিম তো নিজের গ্রেপ্তারের কথা বলছেন না, অনেকেই বলছেন যে যাদের নামে কেস আছে, কারোর নামে ধর্ষণের কেস আছে, কারোর বেআইনি সম্পত্তির ব্যাপার আছে, এই কারণে তৃণমূল যেটা কটাক্ষ করে যে এইসব কারণে হচ্ছে সব ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। কিন্তু চেতলাতে যদি সেন্ট্রাল রোডে বা প্যারিমোহন রায় রোডে কান পাতলেই শোনা যায় যে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাউন্টিং এজেন্ট ছিলেন, চেতলা, এখন আপনি যাবেন গিয়ে ববি হাকিম কেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন তা দেখবেন, কান পাতলে শুনতে পাবেন যে এই তো ববি হাকিমের মেয়ে বা জামাই, এদের সম্পর্কে বলবে, যারা বিদেশে যাতায়াত করে ঘন ঘন। ববি হাকিমের স্ত্রীও নাকি যান তাদের সঙ্গে, এবং সেখানে গালফ কান্ট্রিতে তারা নাকি প্রপার্টি করেছে, কেউ বলছে রেস্টুরেন্ট বানিয়েছে, কেউ বলছে অন্য প্রপার্টি আছে। তো সেগুলো রক্ষা করার জন্য নাকি মাঝে মধ্যে তারা বিদেশে যান।
এবং হচ্ছে যখন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বেঁধে যায় তারা আটকেও পেরেছিলেন একটা গালফ কান্ট্রিতে। তো এসব খবরাখবর কিছু দু একটা ওই সোশ্যাল মিডিয়া, যে ডিজিটাল মিডিয়াতে সব খবর টবরও হয়েছিল যে এইসব ববি হাকিমের মেয়ের নামে সম্পত্তি রয়েছে বিদেশে। তো সেই জন্য হচ্ছে ইডি হানা দিতে পারে, দিয়ে হচ্ছে কি বলে যে টানা হেঁচড়া করতে পারে, অ্যারেস্ট হতে পারে, বললে এসব একটা ভয় বোধহয় আছে, জানি না। আবার ইয়াসের হায়দার মানে জামাই, তার সঙ্গে এক সময় যে ববি হাকিমের মেয়ের সঙ্গে একটা যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়েছিল, অনেকেই জানতেন সেটা। সেটা আবার এখন নাকি সব ঠিকঠাক হয়েছে, তারাও নাকি সব বিদেশি যান। তো অনেকে বলছেন যে যে প্রিয়দর্শিনীর হাজবেন্ড, তারও নাম নাকি ববি হাকিমের বাড়িতেই 4 নম্বর পেয়ারিমোহন রায় রোডের বাড়িতে নাকি এসআইআর সেই যে ভোটার লিস্টে আছে। তো এখন যেটা হয়েছে যে মেয়ের যে সত্যি সত্যি সেখানে সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, এইসব নিয়ে ইডি হয়তো নাড়াঘাটা করতে পারে। আপনারা যে কেউ হচ্ছে চেতলাতে যাবেন, গিয়ে সেন্ট্রাল রোড বা পিয়ারিমোহন রায় রোড, গিয়ে রাখালদাস সার্টি রোডে কান পাতলে শুনতে পাবেন যে সব আলোচনা এখন চলছে বা আরো হয়তো চলবে। বলছে সেই কারণেই হয়তো ববি হাকিমকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে যেতে হবে, সেই কারণে হয়তো মেয়েকে নিয়ে ভয় যে আবার কোনো সময় ইডি ফিডি এসে আবার ইয়ে করে যায় কিনা। আরো ঘটনা আছে, যে তারাতলা গুদাম পড়েছে, সেই গুদামের যে লেবার কন্ট্রাক্টর, যে তার সঙ্গেও নাকি ববি হাকিমের সম্পর্ক ছিল। যে কেউ কেউ আবার বলছেন, আমি সেই সব বিষয়ে পরে একদিন আসবো, সেটা বিস্তারিত আলোচনা করব। তো এখন যাই না এই মেয়ের ভয় কিনা বা এইসবের জন্য কিনা, যে সত্যি সত্যি যে ববি হাকিম মেয়ের গ্রেপ্তারি নিয়ে ভয় পেয়েই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়েছেন কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছেন কিনা, বা এখন কন্টিনিউয়াস যেটা প্রসেস শুভেন্দু অধিকারী হচ্ছে প্রশংসা করে যাচ্ছেন কিনা। তো যেটা হয়েছে, এটা এখন শুভেন্দু অধিকারীর কাছে ববি হাকিম মিনি পাকিস্তানের জনক নয়। শুভেন্দু অধিকারী একবার দু চোখেই দেখতে পারতেন না, ববি হাকিমের নাম শুনলেই তিনি প্রচন্ড বিরক্ত হয়ে নানান ধরনের কমেন্ট করতেন। তো এখন শুভেন্দু অধিকারীও এসব নিশ্চিতভাবে ভুলে গেছেন। আসলে কন্ডিশন একটাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিলে 7 খুন মাপ। শুভেন্দু অধিকারী হয়তো সে কারণেই ভাবছেন যে ববি হাকিম হোক না সংখ্যালঘু। শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের খুব গালাগাল টালাগাল দিতেন। আপনারা জানেন গত বছরও বলেছিলেন বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে যে বিজেপি ক্ষমতা আসলে সংখ্যালঘু সাংসদ বিধায়কদের হচ্ছে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবেন। এখন আর বলেন টলেন না, এখন সব সংখ্যালঘু সাংসদদের সঙ্গে মিটিং করছেন, সংখ্যালঘু বিধায়কদের সঙ্গে মিটিং করছেন। তারা আবার বিরোধী শিবিরে, কারণ বিজেপিতে কোনো সংখ্যালঘু বিধায়ক বা সাংসদ নেই, তাদের সঙ্গে খুব মিটিং করছেন, তাদেরকে ভালো ওইসব চিকেন রোল টোল এসব, আবার যে ফিশ রোল এসব খাওয়াচ্ছেন। তো খাইয়ে মিটিং টিটিং হচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী নিশ্চিত খুশি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছেন। আর শুভেন্দু অধিকারী সেই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও নিশান মুছে দেবেন। এই নাম ও নিশান মুছে দেওয়ার জন্য যারা শরিক হবে, সে মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, তার জন্য স্বাগত, এবং তাদের 7 খুন মাপ নিশ্চিতভাবেই হবে। সে কারণে হয়তো ববি হাকিম এখন শুভেন্দু অধিকারীকে বিধান রায়ের সঙ্গে তুলনা করছেন। এরপরে আর কি কি বাকি আছে আমি জানি না, আগামী দিনে হয়তো দেখবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।